হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্লাঞ্জার বানতে হয় এবং এই যে অনেকগুলা ইঞ্জিন আছে যে অনেক দিন ফেলে রাখার পর প্লাঞ্জার জাম হয়ে যায়, এগুলা কিভাবে আপনারা ঠিক করবেন, প্লাঞ্জার না চেঞ্জ করে আপনারা কিভাবে এটাকে ঠিক করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে প্লাঞ্জারটাকে সঠিকভাবে ফিটিং দিয়েছি। তাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু এটা 180 মডেলের একটি প্লাঞ্জার ফিটিং দিতেছি। এই 180 মডেলের প্লাঞ্জার যেভাবে ফিটিং দিতে হয়, এভাবে কিন্তু আরো 3-4টা ইঞ্জিন আছে, ওইগুলার প্লাঞ্জারও সেম ভাবেই ফিটিং দেওয়া হয়, বা ওই বডিটাও একটাই আর কি। অনেকে হয়তো সেটা জানে না যে আপনারা সিডি 170 মডেল যেটা, ওইটাও সেম। তারপরে এই R175, R180, তারপরে ইমি 185, ইমি 190, সবগুলা কিন্তু একই একই সিস্টেম। তাই আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন। দেখেন গাইস, এটা কিন্তু সবকিছু জাম হয়ে আছে, একদম অবস্থা খুবই খারাপ। আমি প্রথমে ডিজেল দিয়ে তারপর ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন দেখেন এগুলা খুলতেছি আর কি, লুটারটা খুলে ফেলেছি। এখন ওই নাটের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা প্লাঞ্জার যখন ফিটিং দিবেন তখন ওই সামনে যে ইউনারটা আছে এটা কিন্তু ইঞ্জিনে রাখা অবস্থায় খুলে নেবেন, না হলে ওইটা খুলতে আপনাদের খুবই অসুবিধা হবে। গাইস, অনেক চেষ্টার পর চেক বাল্বটা খুলতে পারছি। দেখেন গাইস, আমাদের সাথেই থাকুন, ফুল ভিডিওটা কিন্তু এনজয় করুন। আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। গাইস দেখেন, এখন মোটামুটি সবকিছু খোলা হয়ে গেছে। তো গাইস, আপনারা কিন্তু ওই মালগুলো ভালোভাবে তেল দিয়ে ওয়াশ করে নেবেন, যাতে কোনো জায়গায় জং না থাকে। আর যদি জং থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে গাইস। তাই আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু ভালোভাবে এটাকে ওয়াশ করে নেবেন। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাঞ্জারটা সেটিং দিবেন। গাইস দেখেন, এটা এই প্লাঞ্জারের এক দিক দিয়ে দেখবেন যে একটা ছোট গোল ছিদ্র আছে, আরেক দিক দিয়ে দেখবেন একটা লম্বা ছিদ্র আছে। ওইটাই থাকবে আপনার নাটের এই সোজাসুজি যেখানে নাটটা লাগবে, ওইখানে আপনারা এই প্লাঞ্জারের লম্বা যে কাটা চিহ্নটা আছে ওইখান ওইখানে লাগাবেন। দেখেন আমার লাগানো হয়ে গেছে। গাইস, আপনারা কিন্তু প্লাঞ্জার লাগানোর পর দেখবেন যে প্লাঞ্জার কি ফ্রি আছে কিনা, প্লাঞ্জারটা দেখবেন লড়তেছে কিনা। আর যদি না লড়ে তাহলে সমস্যা আছে, আর যদি দেখেন যে লড়াচড়া করতেছে তাহলে ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। আর যদি লড়াচড়া না করে তাহলে বুঝবেন যে আপনার প্লাঞ্জারের সমস্যা আছে।
এই প্লাঞ্জার দিয়ে তেল মারবে না বা আর সমস্যা হতে পারে। দেখতেছেন যে আমার প্লাঞ্জারটা লড়াচড়া করতেছে, এটা কি আপনারা শুনতেছেন নাকি? দেখেন গাইস, এই যে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। প্লাঞ্জারটা যদি আপনাদের লড়াচড়া করে তাহলে বুঝবেন যে ঠিক আছে, আর যদি লড়াচড়া না করে তাহলে বুঝবেন যে সমস্যা আছে। ওই নাটটা আপনারা সঠিকভাবে ফিটিং দিতে পারছেন না, তাই এই প্লাঞ্জারটা আর কি নড়াচড়া করতেছে না গাইস। এই দেখেন, প্রথমে আপনারা চেক বাল্বটা ফিটিং দিবেন, তারপর ইউনাটা লাগাবেন। লাগালে এদিক দিয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা পিছনের কাজ কমপ্লিট করবেন। প্রথমে আপনারা এই প্রিমিয়ামের যে একটা দাঁত আছে ওইটা একদম মাঝ বরাবর রাখবেন, যাতে কোনো দিক দিয়ে বেশি কম না হয়। তারপরে এই প্রিমিয়ামটা আপনারা হাতে নেবেন, নিয়ে একদম মাঝ বরাবর, এদিক সেদিক যাতে না হয়, একদম মাঝ বরাবর দেখেন আমি ভেবে নিছি, আঙ্গুলের মাথায় নিয়ে নিছি। তারপরে দেখেন একদম মাঝ বরাবর থাকবে, একদম মাঝ বরাবর। এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে কিন্তু তেল হয়তো বেশি মারবে না হয়তো কম মারবে। তারপর এই আমরা স্প্রিং লাগাইতেছি। স্প্রিং লাগানোর পরে এখন আমরা প্লাঞ্জারটা সেটিং দেব। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইস। এই দেখেন, প্লাঞ্জার কিন্তু এক সাইড দিয়ে কাটা দাগ থাকে, ওই সাইডটা কিন্তু আপনারা সবসময় ডান দিকে লাগাবেন। দেখেন, প্লাঞ্জারের মধ্যে কিন্তু কাটা দাগ আছে, এক সাইডে দাগ থাকবে আরেক সাইডে দাগ থাকবে না। যে কাটা দাগটা থাকবে ওইটা আপনারা ডান দিকে লাগাবেন, না হলে কিন্তু ইঞ্জিনে এর অনেক সমস্যা হয়ে যেতে পারে। ইঞ্জিন আপনারা স্টার্ট করলে আর বন্ধ করতে পারবেন না, এটা খালি চলতে থাকবে। তারপরে যে লাগানোর পর ভালোভাবে চাপ দিয়ে দেখবেন যে প্লাঞ্জারটাকে আপনারা সঠিকভাবে ফেলতে পারছেন কিনা। তারপর আপনারা এই লুটারটাকে লাগাবেন, তারপর এই পিনটাকে সেটিং দিবেন। তারপর আপনারা এই সার্কিটটাকে সেটিং দিবেন। তারপরেই আপনাদের কিন্তু কাজ হয়ে গেছে। দেখেন গাইস, আগে এটা কি জাম ছিল আর এখন কতটা ফ্রি হয়ে গেছে। এখন আপনাদেরকে কিভাবে তেলটা মারে ওইটা মেরে দেখাবো আপনাদেরকে। গাইস দেখেন, আমার কাজ একদম 100% সঠিক হয়ে গেছে। এই দেখেন তেল মারতেছে। গাইস, এইভাবে আপনারা কাজগুলো করবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।